নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও বগুড়া এয়ারফিল্ডকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ। আওয়ামী সরকার পতনের পর নতুনভাবে বিমানবন্দর চালুর প্রত্যাশায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার এয়ারফিল্ডটি পরিদর্শনে আসেন বিমান বাহিনী প্রধান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান। কারিগরি বিভিন্ন বিষয়ে অবগত হওয়ার পর বিমান বাহিনী প্রধান জানান, ৬,০০০ ফুট রানওয়ে প্রয়োজন হলেও এই এয়ারফিল্ডের রানওয়ে রয়েছে ৪,৭০০ ফুট। সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে ৬,৫০০ ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই তাহলে ৮,০০০ ফিট রানওয়ে লাগবে, এবং আরও বড় আনলে ১০,০০০ ফিট রানওয়ে লাগবে। ৬,০০০ ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা ১ থেকে ১.৫ বছরের মধ্যেও করা সম্ভব। বগুড়া উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এলাকা হওয়ায় বাণিজ্যিকভাবে গুরুত্ব থাকলেও বিগত সরকার এ বিষয়ে গুরুত্ব দেয়নি বলে জানান বিমান বাহিনী প্রধান। বলেন, এয়ারফিল্ডটি বিমানবন্দরে উন্নীত করতে সমীক্ষা যাচাইয়ে গঠিত হবে বোর্ড, এরপর সরকারকে দেয়া হবে প্রস্তাবনা। আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি। অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো এমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। অন্তর্বর্তী সরকার নতুন এই উদ্যোগ বাস্তবায়ন করতে না পারলে নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকারও ইঙ্গিত দেন বিমান বাহিনী প্রধান। ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। প্রথম ধাপের অবকাঠামো থাকা সত্ত্বেও শুধু অবহেলা আর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বগুড়ার এই এয়ারফিল্ডকে রূপান্তর করা হয়নি বিমানবন্দরে। আগামীতে বিমানবন্দর হিসেবে চালু হলে এই এলাকার ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারিত হবে, তেমনি যাত্রী সেবার আওতায় আসবেন বগুড়া সহ আশপাশের কয়েকটি এলাকার সাধারণ মানুষ। বগুড়া এয়ারফিল্ড থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।